গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে গাছটা দেখছেন, এটা মুরগি জটা গাছ। এই চারাটি আমাদের এদিকে পাওয়া যায় না। এই গাছের চারাটি অরুণাচল প্রদেশ থেকে আনা হয়েছিল। আর আমাদের এদিকে মুরগি জটা গাছের ফুলগুলো এই গাছটা দেখছেন, এই টাইপের ফুল হয় আমাদের এদিকের গাছে। ফুলগুলো থোকা থোকা হয়, কিন্তু এই রকম গাছ ভরে হয় না। কিন্তু অরুণাচল প্রদেশের যে গাছটা, ওটাতে গাছ ভরে ফুল হয়। পিটুনিয়াগুলো ফুটতে শুরু করেছে, আর চন্দ্রমল্লিকাগুলো সব ফুটতে শুরু করেছে। বাগানটা এবার পুরো রঙিন হয়ে যাবে। কিছুদিন পরে গাঁদাগুলো ফুটতে শুরু করবে। কিন্তু এখন শীতটা মাঝে মাঝে বেশ পড়ছে, মাঝে মাঝে আবার শীতটা অতটা পড়ছে না। এর ফলে ফুলগুলো ঠিকঠাকভাবে এখনও সব ফুটছে না। শীতটা যদি খুব বেশি পড়ে যায়, তখন ফুলগুলো ফুটতে শুরু করবে। আর এই যে দেখুন, ছোট ছোট ধনেপাতার গাছ, খুব সুন্দর হয়েছে এই ধনেপাতার গাছগুলো। এটা বিমস গাছ। বিমস গাছে এই যে দেখুন, বিমসও ধরতে শুরু করেছে। এছাড়া বাঁধাকপি, ওলকপি, ফুলকপি, এই গাছগুলো ওই দিকে সব লাগানো আছে। আর এদিকে দেখুন, কুচু একদম নিঃসাড়ে ঘুমাচ্ছে। এই টাইমটা খুব খারাপ লাগে ঘুমন্ত বাচ্চাকে ঘুম থেকে তুলতে, কিন্তু কিছু করার থাকে না, স্কুলের তাড়া তো থাকে, তাই ঘুম থেকে তুলতেই হয়। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ওকে স্নান করিয়ে দিতে হয়। স্নান করানোর পরে ও পুরো কাঁপতে শুরু করে। এই জন্য স্নান করিয়ে এনে ওকে এইভাবে কম্বল মুড়ি দিয়ে বসিয়ে রাখি, তারপর ক্রিম মাখাই। কুচু সেদিন আমাকে খুব অদ্ভুত একটা প্রশ্ন করেছিল, আমরা স্কুলে কেন যাই, আর প্রত্যেক দিন স্কুলে কেন যাই। সত্যি, এত ছোট বয়স থেকে বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে দেওয়া হয়, এর ফলে ওদের স্কুলের প্রতি একটা ভীতি জন্মে যায়। কিন্তু কিছু করার থাকে না। সব বাচ্চা যখন এগিয়ে যাবে, তখন আপনার বাচ্চাকে তো স্কুলে দিতেই হবে। কিন্তু সব বাচ্চার ম্যাচুরিটি তো সমানভাবে হয় না। এর ফলে সব বাচ্চার মধ্যে ডেভেলপমেন্টটাও সমানভাবে হয় না। কিছু বাচ্চা এগিয়ে যায়, আর কিছু বাচ্চা পিছিয়ে পড়ে। কিন্তু যখন অন্যের বাচ্চারা এগিয়ে যায়, এক একজন প্যারেন্টসের স্বাভাবিকভাবেই খুব মন খারাপ হয়ে যায়। কিন্তু সেগুলো আমাদেরকে মেনে নিতে হয়। বেটুর মধ্যে যেমন স্কুল যাওয়ার প্রতি অনীহাটা কখনই ছিল না। পড়াশোনা ঠিকঠাকভাবে হোক না হোক, স্কুলে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা, এইগুলোর জন্য স্কুলটাকে ও কখনোই মিস করতে চায় না। তো একদম চলে এসেছি সোজা রান্নাঘরে। আর আজকে রান্না হচ্ছে শিম ভাজা, বেগুন পোড়া, আর ডিমটাকে ভেজে আলু দিয়ে, ওলকপি দিয়ে ঝোল। বেটু কুচুর ডে বোর্ডিং স্কুল হওয়ার জন্য সকালবেলা রান্নার তাড়াটা কখনোই ছিল না। যখন আমরা স্কুলে যেতাম, তখন সেই সকালবেলা রান্নার তাড়া দেখেছি। তারপরে তাড়াতাড়ি রান্নার কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমি স্কুলে জয়েন করার পর থেকে সেই আবার স্কুল টাইমে তাড়াহুড়া করে বেরোনো, খেয়ে বেরোনো, তাড়াতাড়ি রান্না করা, এই ব্যাপারটা চলে এসেছে। সামনেই বাচ্চাদের স্কুলের কালচারাল প্রোগ্রামের সঙ্গে সঙ্গে স্পোর্টসও আছে। তো ওই দুদিন প্যারেন্টসদেরও স্কুলে ইনভাইট থাকে। বেটু খুব করে ধরেছে এবারে ওদের স্কুলে যাওয়ার জন্য। আর যেহেতু দু ভাই পারফরমেন্স করে, সব স্টুডেন্টরাই গান, নাচ, সমস্ত কিছু পারফরমেন্স করে, তো সব প্যারেন্টসরাই তখন উপস্থিত থাকে তাদের বাচ্চাদের পারফরমেন্স দেখার জন্য। প্রথম দিন স্টেজ প্রোগ্রামগুলো হয়ে যায়, মানে কালচারাল প্রোগ্রামগুলো, আর তার পরের দিন চলে স্পোর্টসগুলো। তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন, সব স্পোর্টসের রেজাল্ট মিলিয়ে কোন হাউস জিতলো, সেই সব প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হয়। কথা বলতে বলতে এদিকে বেগুনটাও পোড়া হয়ে গেছে। শীতকালে বেগুন পোড়ার যেন টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। খুব ভালো লাগে শীতের বেগুনগুলো পোড়া খেতে। যত তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি না কেন, ঘড়ির কাঁটাটা যেন আমার আগে দৌড়তে থাকে। কোথায় থেকে যে টাইম হয়ে যায়, কোথায় থেকে যে 10টা বেজে যায়, বুঝতেই পারি না। 10টা বেজে যায়, তবু রান্না শেষ হয় না আমার। এইভাবে প্রত্যেক দিনই চলতে থাকে। এখন যেহেতু আমাদের স্কুলে ক্লাসের অতটা তাড়া নেই, শুধুমাত্র 11-12 ক্লাস হচ্ছে, এবং অন্যান্য বাচ্চাদের
পরীক্ষা শেষ, খাতা কাটার একটা ব্যাপার আছে। খাতা কাটার পর আবার পোর্টালে নাম্বার পুটিং, এটা আবার নতুন শুরু হয়েছে আমাদের রাজ্য সরকারের। পোর্টালে সমস্ত ক্লাসে ফর্মেটিভ, সামেটিভ সব মার্কস এন্ট্রি করতে হবে। কিন্তু পোর্টালটা খুলতে খুব প্রবলেম হয়। যাই হোক, রান্নার ফাঁকে চলে গেলাম বাগানে, আর বাগান থেকে তুলে আনলাম ধনেপাতা। এই বেগুন পোড়ার সঙ্গে ধনেপাতাগুলো কুচিয়ে দিলে খেতে খুব ভালো লাগে। নরম নরম ধনেপাতাগুলো খুব সুন্দর হয়েছে বাগানের। আর এই বেগুন পোড়ার সঙ্গে ধনেপাতা, লঙ্কা আর পেঁয়াজকে হালকা করে ভেজে ওর সাথে একটু আদা কুচি দিয়ে মাখালে খুব সুন্দর লাগে। আর এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। যাই হোক, আজকের লাঞ্চে ছিল গরম ভাতের সাথে শিম ভাজা, বেগুন পোড়া আর ডিম ভেজে, আলু ওলকপি দিয়ে ঝোল আর আমের চাটনি।